যদি আমরা একটু চোখ বুলিয়ে দিই তাহলে কি দেখা যেখানে তারা নানাভাবে প্রচার করে পেনশন, কৃষি পেনশন, কৃষকদের পেনশন চালু করা, কিন্তু দুঃখের বিষয় মোদিজি অন্যান্য প্রতিশ্রুতিগুলি যেমন দেশে রক্ষা করেননি, এখানে এই সময়ে দেওয়া মোদিজির পার্লামেন্টের ভেতরে সেই প্রতিশ্রুতিকেও রক্ষা করেনি। এর পরিবর্তে আমরা দেখলাম সেখানে একটা আইন আনার চেষ্টা করেছে, যে কৃষকদের ঘুরপথে একটা আইন আনার চেষ্টা করেছে ন্যাশনাল এগ্রিকালচার পলিসি নামে, যাতে কর্পোরেটদের আরো বেশি সুবিধা করে দেওয়া হয়েছে। এই আইন যদি কার্যকরী হয় তাহলে কৃষকদের দুরবস্থা আরো বাড়বে। এটা মানে এরা বলছে এই আইনে কৃষকরা সুরক্ষা পাবে। কি সুরক্ষা পাবে সেটা বোঝা যাচ্ছে। আমরা যদি দেখি যে কৃষি ক্ষেত্রে কৃষকরা বলা হচ্ছে 22 সালের পর আর এই কথাটা বলে না, কৃষকদের আয় দ্বিগুণ হয়ে গেছে। সেখানে কৃষক কল্যাণে গৃহীত নানা কর্মসূচির কথা বলা হচ্ছে। আমি সংক্ষিপ্ত কয়েকটি ছোট উদাহরণ দেব। কৃষকদের চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সার, যা নাম হচ্ছে MOP, এর মূল্য 2009-10 সালে ছিল টন প্রতি 4,455 টাকা। বর্তমানে তার দাম দাঁড়িয়েছে 34,644 টাকা। ডিএপি বলে আরেকটা সার, দাম ছিল 9,350 টাকা টন, তা বর্তমানে বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে 27,000 টাকা টনে। 22-23 সালের বাজেটে এই কৃষি ক্ষেত্রে ভর্তুকি ছিল 2,51,139 কোটি টাকা। 23-24 তা কমে দাঁড়ায় 1,88,098 কোটি টাকা। 24-25 তা দাঁড়ায় 1,64,000 কোটি টাকা। এই বাজেটে বরাদ্দ আরো কমে গিয়ে দাঁড়ায় কৃষি ক্ষেত্রে মোট 5.42 কোটি টাকা। ফসল বীমা কমেছে 3,600 কোটি টাকা। সারে ভর্তুকি কমানো হয়েছে 26,000 কোটি টাকা। কৃষকদের যে ঋণ তা এখন বেড়ে দাঁড়িয়েছে 1,26,664 কোটি টাকা। পার্লামেন্টে এই চলতি অধিবেশনে কৃষিমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই কৃষকদের ঋণের ক্ষেত্রটাকে কি করা হবে। উনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন কোনো মতে কৃষি ঋণ মুকুব করা যাবে না। অথচ আমরা কি দেখছি, কর্পোরেট জগৎকে মোদিজির 10 বছরে ঋণ মুকুব করে দিয়েছে। ঋণ এবং ট্যাক্স নিয়মিতভাবে মুকুব করে চলছে। ঋণই মুকুব করেছে 25,60,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে আমাদের জাতীয় ব্যাংকগুলির থেকে যে ঋণ মুকুব করা হয়েছে তা হচ্ছে 14,025 কোটি টাকা। মোদিজি কিভাবে কর্পোরেটদের সেবা করছে, তার তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর শুধু আদানিকে, তার 10টা কোম্পানিকে জাতীয় ব্যাংকের 46,000 কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে। এই হচ্ছে সারা দেশে কৃষি ক্ষেত্রে কৃষক কল্যাণের সাধারণ চেহারা। এর নিরিখে যদি আমরা আমাদের রাজ্যের অবস্থা দেখি, রাজ্যের কৃষকদের অবস্থা মানে আরো করুণ। এই রাজ্যের অবস্থা, এই রাজ্যে নানা কথা বলা হচ্ছে মোদীর নির্দেশিত পথে নাকি